আপনার যদি টিন সার্টিফিকেট থাকে আর আপনি যদি বিদেশে থাকেন, বিদেশ থেকে যদি অনলাইনে রিটার্ন দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই দেখা যায় যে এতদিন পর্যন্ত যেহেতু বিদেশে থাকা অবস্থায় নিজের এনআইডিতে রেজিস্ট্রেশন করা সিম কার্ড থাকতো না, আপনারা চাইলে কিন্তু অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারতেন না। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড একটা যুগান্তকারী কিন্তু সমাধান নিয়ে এসেছে। আপনার নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা সিম কার্ড না থাকলেও বা আপনার এনআইডিতে রেজিস্ট্রেশন করা সিম কার্ড না থাকলেও বিদেশে থেকে আপনি কিন্তু চাইলে ই রিটার্ন সাইটে রেজিস্ট্রেশন করে যদি আপনি নিজে মনে করেন নিজের রিটার্ন নিজে দিবেন, সেটা কিন্তু সম্ভব। হ্যাঁ, আজকের এই ভিডিওতে এইটা নিয়েই কথা বলবো। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এক্ষেত্রে যারা বিদেশে অবস্থান করছেন, অনলাইনে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশনের জন্য আপনাকে সরকারি যে এনবিআর এর অফিসিয়াল ওয়েব পোর্টাল রয়েছে, তাদের অফিসিয়াল একটা মেল অ্যাড্রেস রয়েছে, সেখানে কিন্তু মেল পাঠাতে হবে। এবং তার সঙ্গে আপনি যে বিদেশে অবস্থান করছেন এটা প্রমাণের জন্য অবশ্যই আপনি যে এনআইডি কার্ডধারী ওই ব্যক্তি, এজন্য অবশ্যই কিন্তু আপনার 5টা ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথমত, আপনি যেহেতু বিদেশে আছেন, আপনার সেহেতু পাসপোর্ট কিন্তু থাকবে। তো পাসপোর্টের মেয়াদ থাকুক বা না থাকুক, এক্ষেত্রে পাসপোর্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার সহ এবং আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি সদ্য তোলা। তৃতীয়ত, আপনার অবশ্যই পাসপোর্টের যেই পেজে ভিসার কপি রয়েছে সেই পেজটার একটা স্ক্যান কপি বা ছবি তুলতে হবে। এর বাইরে আপনার জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সেটা লিমিটিং যুক্ত হতে পারে বা স্মার্ট এনআইডি কার্ড হতে পারে। এই 5টার মতো ডকুমেন্টস দিয়ে অবশ্যই আপনাকে ereturn@etaxnbr.gov.bd এই পোর্টালে কিন্তু আপনাকে প্রথমে পাঠাতে হবে। অনেকে হয়তোবা বিষয়টা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলেও অনেকের কাছে কঠিন মনে হতে পারে, এটা কিভাবে পাঠাবেন। এক্ষেত্রে আপনার ফোনের জিমেইল বা ইয়াহুর মেইল অপশানে গিয়ে আপনাকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের যে নোটিশটা রয়েছে সেটা আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই নোটিশের প্রেক্ষাপটে আপনাকে এই সাইটে পাঠানোর পর আপনার মেইলে একটা ওটিপি এবং রেজিস্ট্রেশন লিঙ্ক প্রেরণ করা হবে এনবিআর এর পোর্টাল থেকে। উক্ত লিঙ্কে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করে আপনাকে যাবতীয় কিছু ইনফরমেশান দিয়ে ওটিপি ব্যবহার করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবে, সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবে। এর ফলে তো অনলাইনে ই রিটার্ন দাখিলের জন্য কোনো ধরনের কাগজ বা দলিলপত্র আপলোড করতে হয় না, তবে এখানে আপনার আয় ব্যয় অ্যাসেট লাইবিলিটি সব কিছুই দেখাতে হবে। বুঝতে পেরেছেন? আপনি ভুল তথ্য দেখালে সেক্ষেত্রে আপনার ফাইল যদি অডিটে পড়ে আপনি কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়বেন। এ কারণে বলা হয়েছে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং দলিলাদি নিজের কাছে রাখবেন এবং সেই সকল প্রয়োজনীয় কাগজপত্রে ই রিটার্নে তার আয় ব্যয় সম্পদ, তারপর হচ্ছে ব্যয়ের তথ্য এন্ট্রি করে যে সকল কাগজপত্র ও দলিলাদি নিজ নিজ হেফাজতে সংরক্ষণ করতে পারবেন। এখানে 25-26 কর বছরের অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে সম্মানিত করদাতাগণ বিপুল সাড়া দিয়ে এ পর্যন্ত, যার পরবর্তীতে আপনি যদি আয়কর আইন বোঝেন নিজের রিটার্ন নিজে দিতে পারেন অথবা একজন আয়কর অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিয়ে, যিনি ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং মেম্বার, তার মাধ্যমে রিটার্নটা দিবেন। কখনোই আয় ব্যয় অ্যাসেট লাইবিলিটি সব কিছু গোপন করে বা শূন্য দেখিয়ে জিরো রিটার্ন দেওয়া থেকে বিরত থাকুন, কেননা জিরো রিটার্নে মাধ্যমে আপনি কিন্তু নিজে 5 বছরের কারাদণ্ডের মধ্যে পড়ে যাবেন আয়কর আইন 2023 বিবেচনায়। এখানে সেই নোটিশটা দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু রিটার্ন দেওয়ার প্রক্রিয়াটা চালু রয়েছে। বিদেশে থাকলেও রিটার্ন দিতে পারবেন, নো প্রবলেম। আর দেশে থাকলে তো অবশ্যই সেই প্রসেসটা জানেন।